আমাকে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে। চতুর্পাশে 1.5 ইঞ্চি, যেমন এটা ঠিক। আসসালামু আলাইকুম। ব্লাউজ কাটিং, কাতান কাপড়ের দোয়াতা পানা কাপড়, কাতান কাপড়ের ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন সেই সূত্রটা এবং সেই ডিজাইনটা আজকে আপনাদেরকে আমি কাটিংটা করে দেখাবো। এই ব্লাউজটার লম্বাটা 16 ইঞ্চি হবে, বডি 38, আর হাতা হচ্ছে 4/4, লম্বা হচ্ছে 18 ইঞ্চি। এই ব্লাউজটা কমর হবে 30, যে মাপটা বললাম। এই কাপড়টা আছে 1.5 গজ। আগে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে। বডি কত? 38। যদি 38 বডি হয় তাহলে আমাকে এই পাশে ভাঁজ দেওয়া লাগবে হচ্ছে 10.5 ইঞ্চি। এটা কিন্তু আমি ব্যাক পার্ট আগে কাটিং করব। এখন ব্যাক পার্টের নিচে এই যে একটা, এটাও কিন্তু একটা ব্লাউজ, এটা একটা শাড়ির ব্লাউজ। এই যে এইভাবে আমি পাইপিং দেবো। এটা হচ্ছে পিকো পাইপিং, মানে ভিতরে এই পাইপিংটার ভিতরে কিন্তু সুতা ঢুকানো আছে। এই আমি পাইপিং কিন্তু আগে আমি রেডি করে রাখছি। তাহলে আমাকে শুধু খালি 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়া লাগবে। লম্বাটা হচ্ছে 16। এই যে আমি 16তে একটা মার্ক করলাম। তারপরে এখানে আরও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে যেহেতু আমি গোল গলা দেবো, সেহেতু এখানে পুট যেটা হবে এখানে লাগবে 6 ইঞ্চি। এই যে 6, আমি মোহরার মাপ দেব। এই মোহরা এখানেও নেওয়া লাগবে আমাকে 6 ইঞ্চি। গোল গলা দেবো। তাহলে আমি 38 বডি গলাটা আমি কোন মাপে কাটিং করব? এখানে 2.5 ইঞ্চি নেব। গলাটা বেশি বড় নেবে না, যেহেতু ছোট গলা নেবে সেহেতু আমাকে 2.5 ইঞ্চি নেওয়া লাগবে। এখন এই পাশে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 5.5। এই যে 5.5, আমার এই কোনাটা যদি আমি বাদ দিই তো আমার গোল গলা হয়ে যাবে। এই যে আমার গোল গলার মার্জিনটা হয়ে গেল। এখন বডি আমার কত? 38। 38কে 4 ভাগ করলে 9.5। এই যে 9.5, এবং এখানে হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি। ব্লাউজের অবশ্যই বাড়তি রাখা লাগবে। এই যে আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। এখন আমি এই ফর্মায় ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করতে গেলে আমাকে কী করা লাগবে? এই কাপড়টা এইভাবে ঠিক উল্টাই নেওয়া লাগবে। উল্টাই নেওয়ার পর এবার আমাকে আরেকটা ভাঁজ দিতে হবে। আমি প্রথম ব্যাক পার্টে যখন আমি কাটিং করে কত দিয়েছিলাম? 10.5। এই এখন এই ফ্রন্ট পার্ট আমাকে নেওয়া লাগবে হচ্ছে 11.5। ব্যাক পার্ট আমার টোটালে কত হয়েছিল? নিচে 1/2 ইঞ্চি এবং উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে টোটাল হয়েছিল হচ্ছে 17। তাহলে আমার ফ্রন্ট পার্ট নেওয়া লাগবে হচ্ছে প্রথমে আমাকে এই যে হাত সেলাইয়ের জন্যে, যেহেতু ফ্রন্ট পার্টে কিন্তু হাত সেলাই হবে। এই যে ঠিক এরকম, এখানে কিন্তু এটা কিন্তু ব্যাক পার্ট। এই যে ব্যাক পার্টে পাইপিং দেওয়া আছে এবং ফ্রন্ট পার্টে কিন্তু এই যে হাত সেলাই ঠিক একই রকম হবে। তাহলে আমাকে হাত সেলাইয়ের জন্যে এখানে আমাকে বাদ দেওয়া লাগবে প্রথমে 1 ইঞ্চি। আমি হাত সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, এই যে ভাঙার জন্য 1 ইঞ্চি বাদ দিলাম। 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখন আমি যেহেতু ফ্রন্ট পার্টে শেপ দেব, শেপের জন্য এখানে আবার 1 ইঞ্চি, তাহলে টোটালে 2 ইঞ্চি। আমাকে 2 ইঞ্চি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে তাহলে আমার ব্যাক পার্ট কত হয়েছিল? ব্যাক পার্ট হয়েছিল আমি নিয়েছিলাম হচ্ছে 10.5। এখন আমাকে ফ্রন্ট পার্ট নেওয়া লাগবে এই পাশে 11.5, 1 ইঞ্চি শেপের জন্য 1 ইঞ্চি বাড়তি। তাহলে আমাকে ঠিক এইটার গলা এবং পুট মোহরা ঠিক একই পজিশনে কাটা লাগবে, কিন্তু যখন আমি বডিতে যাব বডি আমাকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে।
যেহেতু আমার সামনে শেপ হবে, তাহলে শেপ দিতে গেলে কি কি করা লাগবে? এখানে করার থেকে এখানে আছে 7.5 ইঞ্চি নিচে আমাকে একটা মার্জিন দিতে হবে। মার্জিন দেওয়ার পরে ঠিক আমি যে বডি দিয়ে 1 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, এখানে 1 ইঞ্চি পরিমাণ এইভাবে কেটে দেওয়া লাগবে। এইভাবে কাটার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু এই যে যখন আমি শেপ দিব তখন কিন্তু এই শেপের কারণে এটা এই যে একবার সমান হয়ে যাবে। এখন এখানে আমাকে তালপাট কাটা লাগবে। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাটা হয়ে গেল, এখন আমি হাতা কাটিং করব। এই পাশে আমি ভাঁজটা দিলাম, এখানে আমি ভাঁজটা আমার দেওয়া লাগবে কত? 38 বডি হইলে পরে এখানে দেওয়া লাগবে 8.5। আমাকে প্রথমে এই যে উপরে থেকে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই যে মার্ক দিলাম। দেওয়ার পরে আমার হাতা লম্বা কত ছিল? হাতা লম্বা হচ্ছে 18। এই যে আমি 18 এবং এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, কারণ হাতার মুখেও ঠিক এই যে এইভাবে হাতার মুখে ঠিক এইভাবে এই যে পিকো পাইপিং হবে। আমাকে উপরে থেকে ধরতে হবে। এখানে উপরে থেকে আমি ফিতাটা যে ধরলাম 3.5 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দেব। 3.5 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে আমাকে এখানে এই যে এটি হচ্ছে মোহরা। আমার হাতার মুখ কত ছিল? হাতার মুখে ছিল 5.5, মানে 5-এর 2 পয়েন্ট কম, এই যে 5.5। এবং এখানে আমাকে 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এই সেন্টার এবং এই সেন্টার আমাকে এই স্কেল দিয়ে এটা করে দেখাচ্ছি। তাহলে আমার ব্লাউজ কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে আমি শেপের মাপটা দেব। আমি যে ব্লাউজে শেপ দেব সেই মাপটা আমি যে মাপটা বলছিলাম সেই মাপ অনুযায়ী শেপটা কোন মাপে দেব। তাহলে আমি যে ভাঁজে কাটছিলাম আমাকে সেভাবে ঠিক ওই ভাঁজেই, তারপরে আমাকে এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই পাশে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই পাশে ভাঁজটা আমি কত দেব? 3.5, যেহেতু 36-এর উপরে বডি, তার মানে হচ্ছে 3.5 দেওয়া লাগবে। তাইলে ভাঁজটা কত দিলাম? 3.5। এই পুট থেকে এই নিচের দিকে আমাকে পুট থেকে নিচের দিকে 11 ইঞ্চি নিচে, 11 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দেওয়া লাগবে আমার শেপের জন্য। এই পাশেও আমি একটা ভাঁজ দেব। এখান থেকে উপর থেকে হচ্ছে 11, এই পাশ থেকে হচ্ছে 3.5। 3.5 দিলাম, এখানে আরও 4.5। এই যে লক্ষ্য রাখেন এই মাপটা কিন্তু খুবই জরুরি। এই 4.5 এখানে কিন্তু শেপের একদম মিডিল। তাহলে বাকি আমাকে এখানে 4টা শেপ দেওয়া লাগবে। 4টা শেপ আমি কিভাবে দেব? এই পাশে ধরবো এই মিডিল থেকে, এই পাশে ধরবো হচ্ছে 1.5 ইঞ্চি, চতুর্পাশে 1.5 ইঞ্চি। যেমন এই যে এটা 1.5, এটা 1.5, 3, এটা তো থাকলেই। তাহলে আমাকে এই যে আমার হলো এটা হচ্ছে শেপের মিডিল। এখন আমাকে প্রথমে করা লাগবে কি? এই যে ঠিক এই সোজা আমাকে একটা এই শেপের চিহ্ন দেওয়া লাগবে। শেপটা ঠিক এইভাবে হবে, এই যে এখানে। তারপরে ঠিক এখান থেকে এই যে এখানে এই সোজার উপরে 1 ইঞ্চি সাইডে, এই সোজার উপরে 1 ইঞ্চি সাইডে এটা হচ্ছে
এইখানকার শেপ, এইখানে এবং এইখানের এই মাঝামাঝি আর একটা শেপ হবে। এই যে এই দুইটা কিন্তু মাঝামাঝি, এই যে মাঝামাঝি, যেটা এইখানে এসে মিলবে, এই যে যেটা এইখানে এসে মিলবে, এবং এইখানে তো শেপ এই যে থাকলো একদম পূর্ণাঙ্গ হচ্ছে শেপের মাপ। এই যে শেপটা আমি দিলাম ঠিক এটা এইভাবে উল্টাই নেওয়ার পরে এই পাশে ভাঁজ দেওয়া লাগবে, যাতে ওই পাশে এই চকের দাগটা, এই যে দুই পাশেই শেপের অ্যাকুরেট পজিশন হয়ে গেল। এখন এই যে মাঝখানে সেলাই দিতে হবে।